যে শরিকা সাপ্লাই সেই শরিকা থেকে যদি আপনি ভিআইপি ম্যানেজার পোস্টেও যদি ভিসা তুলে আসার পর দেখেন যে ওটা সাপ্লাই, তাহলে সেটা সাপ্লাই। লোড আনলোড পেশাতে নাকি 1 বছরের ইকামা জীবনও হবে না। সাপ্লাই কোম্পানি হলে আপনার জীবন শেষ। পেশা নয়, পেশা নয়। পেশা দিয়ে কখনো ভিসার বিচার করা যাবে না। লোড আনলোড পেশাতে আসছেন মানে আপনার জীবন শেষ। একদম ফালতু থার্ড ক্লাস নিউজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লোড আনলোড পেশা মানেই সাপ্লাই। সাপ্লাই কোম্পানির চাইতেও ক্ষতিকারক হচ্ছে লোড আনলোড পেশা। ভাইরে ভাই, ইদানিং ফেসবুক এবং ইউটিউবের ভিতরে এই তথ্যটা যে কত রকম ভাবে মানুষ ছড়াইতাছে যে ভাই লোড আনলোড পেশাতে আসছেন মানে আপনার জীবন শেষ। লোড আনলোড পেশা মানেই সাপ্লাইয়ের চাইতেও ভয়ঙ্কর। এরকম নানা রকম আজে বাজে তথ্য কিন্তু বর্তমানে আমরা ফেসবুক এবং ইউটিউবের ভিতরে শুনতে পাই। যে সকল ব্যক্তিরা এই লোড আনলোড পেশাটাকে সাপ্লাই কোম্পানির চাইতেও ভয়ঙ্কর, সাপ্লাইয়ের চাইতেও ক্ষতিকারক, এই কথাগুলো যারা বলে আসলে তারা এই পেশা সম্পর্কে বা মেহনা সম্পর্কে ন্যূনতম তাদের জ্ঞান নেই। ভিসা সম্পর্কে, সাপ্লাই কোম্পানি সম্পর্কে, অরিজিনাল কোম্পানি সম্পর্কে ন্যূনতম তাদের জ্ঞান নেই। এরকম হয় যে আমি লোড আনলোড পেশাতে কোনো একটা কোম্পানিতে আসছি, আইসা দেখি যে সাপ্লাই কোম্পানি। আমি একটা ভিডিও আপলোড করলাম, ভাই লোড আনলোড পেশাতে আইসা আমার জীবন শেষ। এই লোড আনলোড পেশা সাপ্লাই কোম্পানির চাইতেও ভয়ঙ্কর। নানা রকম ভাবে এই লোড আনলোড পেশাটাকে পচাইতাছি। অথচ আমরা পেশা সম্পর্কেও কোনো জ্ঞান রাখি না, আমরা ভিসা সম্পর্কেও কোনো জ্ঞান রাখি না। তো এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা একটু বড় হতে পারে, যদি মনোযোগ সহকারে আপনারা দেখেন বা শোনেন তাহলে হয়তোবা আপনাদের মাঝে যে ভুল ডিসিশনটা আছে, ভুল চিন্তাটা আছে বা ভয় পাচ্ছেন সেটা ক্লিয়ার হয়ে যাবে। এট ফার্স্ট আপনাদেরকে সাপ্লাই কোম্পানি সম্পর্কে তথ্য দিব, এরপর পেশা সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। ওকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো সাপ্লাই কোম্পানিগুলো কোন কোম্পানি? ধরেন আমি একটা কোম্পানি ওপেন করেছি। কোম্পানি ওপেন করে আমি আলমারাই কোম্পানিকে যেয়ে বললাম যে, "দেখ, এই যে দেখ আমার একটা কোম্পানি আছে, আমার কোম্পানিতে ১০০ জন লোক আছে। তোর যদি লোকের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে তুই লোক নিতে পারবি।" তো আলমারাই কোম্পানি বা আরামকো কোম্পানি, যে সকল বড়, বড় কোম্পানি আছে, এদের কাজ হচ্ছে থার্ড পার্টি কোনো কোম্পানির কাছ থেকে লোক নেওয়া। তারা চায় না যে লোকের হাতে বেতন দেই বা লোকের খানা খরচ দেই, লোকের কারেন্ট বিল দেই, লোকের থাকার জায়গার ব্যবস্থা করি। তো এই ঝামেলাগুলো ওই সকল ভালো, ভালো কোম্পানি নিতে চায় না। যার কারণে থার্ড পার্টি কোম্পানি থেকে লোক নিয়ে তারা কাজ করায়। সকল দায়-দায়িত্ব ওই থার্ড পার্টি যে কোম্পানি তার উপরে থাকে। ওই ১০০ জন লোকের দায়িত্ব তাদের উপরে থাকে। ওই থার্ড পার্টি কোম্পানির উপরে থাকে। তো তারা ইত্তেফাক করে কত ঘন্টা ডিউটি করতে হবে, কত রিয়াল বেতন হবে জনপ্রতি। যেমন ধরেন আমাকে আলমারির কোম্পানি জনপ্রতি বেতন দিল ৩০০০ রিয়াল। কিন্তু আমি আপনাদেরকে জনপ্রতি বেতন দিলাম ১৫০০ রিয়াল। আপনার খানা খরচ দিলাম আরো ২০০ রিয়াল। থাকা বাবদ খরচ গেল আরো ২০০ রিয়াল। এরকম করে আপনার পিছনে ধরেন ২২০০-২৩০০ রিয়াল আমার খরচ গেল। আর জনপ্রতি আমার ৭০০ রিয়াল করে ফায়দা হলো। ধরেন সাপোজ আমি একটা হিসাব দিচ্ছি আপনাদের। তো এটাই হচ্ছে সাপ্লাই। তার মানে আমি সাপ্লায়ার, আমি সাপ্লাই একটা কোম্পানি ওপেন করেছি। আমি আলমারাই কোম্পানিতে ১০০ জন লোক দিচ্ছি। প্রতি জন প্রতি আমাকে ৩০০০ রিয়াল করে বেতন দিচ্ছে। আপনাদের সকল দায়-দায়িত্ব আমি বহন করতেছি। আপনাদের পিছনে আমার ২৩০০ রিয়াল করে খরচ যাচ্ছে, ৭০০ রিয়াল করে আমার মাসে, মাসে ফায়দা হচ্ছে জনপ্রতি। এটাকেই সাপ্লাই বলা হয়ে থাকে, আর এটাই সাপ্লাই কোম্পানি। এখন চলেন এই যে লোড আনলোড পেশা, এই লোড আনলোড পেশা একটা মুআসাসা থেকেও ভিসা তোলা যায়। একটা ছোট মুআসাসা বা বড় মুআসাসা থেকে ভিসা তোলা যায়। একটা শরিকা থেকেও ভিসা তোলা যায়। একটা ইনভেস্টর লাইসেন্সের উপরেও এই লোড আনলোড পেশা দিয়ে ভিসা তোলা যায়। তার মানে প্রত্যেকটা সেক্টর থেকেই আপনি লোড আনলোড পেশা দিয়ে কিন্তু ভিসা তুলতে পারবেন। আর এই লোড আনলোড পেশা কিন্তু ইদানিং আসছে। আমেল আইডি এবং আমেল পেশা যখন বন্ধ হয়ে গেল, আমেল আইডি এবং আমেল পেশা যখন সৌদিকরণ করা হলো, তখনই কিন্তু এই লোড আনলোড অর্থাৎ আমেল তাহমিল ওয়া তানজিল এবং আমেল ইনশিয়াত, এই ২ টা পেশা কিন্তু এড করে দেওয়া হলো। তখন কিন্তু গণহারে সাপ্লাই কোম্পানিগুলো লোড আনলোড পেশায় লোক নিয়ে আসতেছে, ছোট মুআসাসার লোকও লোড আনলোড পেশায় ভিসা তুলতেছে, বা বড় মুআসাসা থেকেও লোড আনলোড পেশায় ভিসা তুলতেছে। কারণ এটা সেম ওই আমেল আইডি ভিসার মতো হয়ে গেছে। এই মেহনাটা আমেল আইডি ভিসার মতো হয়ে গেছে। কারণ এই মেহনাতে যেখানে খুশি সেখানে কাজ করা যায়। এখন ধরেন আপনি ১ বছরের ইকামাতে আসলেন, লোড আনলোড একটা মেহনাতে। আপনাকে বলা হয়েছে এটা ফ্রি ভিসা। মুখে, মুখে ইত্তেফাক করেছেন, আপনি বাহিরে কাজ করলেন। আপনাকে যদি ১ বছরের ইকামা তারা দিতে চায়, ছোট মুআসাসা অথবা শরিকার এফা নামিয়ে আপনাকে ১ বছরের ইকামা দিতে পারবে।
দেখবেন কিছু কিছু লোক গুজব ছড়াচ্ছে যে লোড আনলোড পেশাতে নাকি 1 বছরের ইনকাম জীবনও হবে না। কিছু কিছু লোক এগুলা নিউজ ছড়াইতেছে, একদম ফালতু থার্ড ক্লাস নিউজ। লোড আনলোড পেশাতে 1 বছরের না, চাইলে 2 বছরের ইনকামও করা যাবে, কোনো সমস্যা নেই। আপনি একটা সাপ্লাই কোম্পানিতে এসেছেন লোড আনলোড পেশাতে, আসার পর আপনাকে 3 মাসের ইকামা করে দিয়েছে, অনেক সময় ইকামা করে দেয়নি। এটা হচ্ছে ওই কোম্পানির দোষ, আপনার পেশার দোষ নয়। কারণ এই পেশাতে আপনি কোম্পানিতেও আসতে পারবেন, মুআসাসাতেও আসতে পারবেন, শরিকার কাজও করতে পারবেন, বাহিরের কাজও করতে পারবেন। যার কারণে আপনার মেহনত দিয়ে কখনো সাপ্লাই বা একবারে থার্ড ক্লাস জিনিসটা বিচার করতে পারবেন না। আপনার শরিকা, যে শরিকা সাপ্লাই, সেই শরিকা থেকে যদি আপনি ভিআইপি ম্যানেজার পোস্টেও যদি ভিসা তুলে আসার পর দেখেন যে ওটা সাপ্লাই, তাহলে সেটা সাপ্লাই। আবার আপনি লোড আনলোড পেশাতে আসার পরেও যদি একটা কোম্পানিতে আসার পর দেখেন কোম্পানি ভালো, ঠিকঠাক মতো বেতন দিচ্ছে, তার মানে কোম্পানি ভালো। তার মানে সাপ্লাই কোম্পানি হলে আপনার জীবন শেষ, পেশা নয়, পেশা নয়। পেশা দিয়ে কখনো ভিসার বিচার করা যাবে না। তবে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলে দিচ্ছি। যদি একটা ভালো কোম্পানিতে লোকের প্রয়োজন হয়, তাহলে তার যে সেক্টরে লোকের প্রয়োজন হবে, ওই সেক্টরে, ওই পেশাতেই আপনার লোক নিয়ে আসবে। যেমন ধরেন অফিস ক্লিনারে লোক লাগবে, তাহলে তারা অফিস ক্লিনার পোস্ট দিয়ে লোক আনবে। যেমন ধরেন সেলসম্যান লাগবে, তাহলে তারা সেলসম্যানের পেশা দিয়ে লোক আনবে। যেমন ধরেন ড্রাইভার লাগবে, তাহলে তারা ড্রাইভার পেশা দিয়েই লোক আনবে। ওকে, তার মানে যখন আপনি একটা কোম্পানি থেকে ভিসা নিবেন, তখন খেয়াল করবেন যে আপনাকে লোড আনলোড পেশা দিচ্ছে কিনা এবং আপনাকে কি কাজ করাবে। যদি দেখেন আপনাকে বলা হচ্ছে ড্রাইভার, কিন্তু আপনাকে লোড আনলোড পেশা দিচ্ছে, কোন একটা কোম্পানিতে আসতেছেন, তার মানে ওইটা সাপ্লাই কোম্পানি হবে, সম্ভাবনা আছে, কিন্তু আপনার পেশাতে কোনো দোষ নেই। তারা যেকোনো পেশা দিয়ে ভিসা তুলতে পারে, পেশাতে কোনো দোষ নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই ভাই, যারা না বোঝেন, যারা এই লোড আনলোড পেশাতে এসে ধরা খাইছেন, পেশার দোষ দিয়েন না, আপনি যে কোম্পানিতে আসতেছেন সেই কোম্পানির দোষ। মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াইবেন না। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন, তৌফিক আলাইহির সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।